এমন অনেকেই আছে যারা এআই ফেসলেস রিলস ভিডিও মেক করে রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে নিচ্ছে ইনস্টাগ্রামে। এর ফলে তারা হিউজ একটা ফ্রি রেভিনিউ জেনারেট করতে পারছে, পাশাপাশি তাদের যদি কোনো প্ল্যান থাকে সেটাকে ফ্রিতে করাতে পারছে। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসলেস ভাইরাল এআই রিলস ভিডিও তৈরি করতে হয়। সো ভিডিও শুরু করার আগে আমরা আপনাকে একটি এআই রিলেটেড রিলস ভিডিওর প্রোফাইল দেখাতে চাই, যে প্রোফাইলটিতে প্রতিনিয়ত এআই মেক করা রিলসগুলো আপলোড করা হয়। সো চলুন সেই প্রোফাইলটির এক নজরে দেখে আসা যায়। সো এই প্রোফাইলটিতে ওভার 3 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং এটার প্রতিটা ভিডিওই মোটামুটি ভাইরাল। সো চলুন আমরা কিছু ভিডিও প্লে করে দেখি। The married ones are thinking of divorce, while the unmarried. Harvard conducted a 75-year study on the work yourself to death in a coffin. 7 facts you didn't know about too much. If you're going to date. সো একটা রিলস তৈরি করার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আইডিয়া, ভয়েস ওভার, সঠিক স্টক ফুটেজ এবং এডিট। সো আপনার কাছে স্ক্রিপ্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, বাট এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমরা স্ক্রিপ্ট জেনারেট করব এআইয়ের মাধ্যমে। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্ট জেনারেট করা, এরপরে এআই রিলেটেড ভিডিওগুলোর জন্য সঠিক যে ভয়েস ওভারগুলো সেগুলো খুঁজে বের করে ভয়েস ওভার দেওয়া। সো আমরা কিন্তু ভয়েস ওভার দেবো না, এই কাজটাও এআই করবে। দেন আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে সঠিকভাবে এডিট করা। সো আমরা ফাইনালি 6টা স্টেপে কাজ করব। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট স্টেপ, এই স্টেপে আমরা এআই ইউজ করে একটি স্ক্রিপ্ট জেনারেট করব। তো আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে আসার পর আমরা এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে গুগল করে নেব। এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে আমরা এখানে লগ ইন করে নিব। তো লগ ইন করে নিচ্ছি। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা রিলস স্ক্রিপ্ট থেকে সার্চ দেব। রিলস স্ক্রিপ্ট থেকে সার্চ দিয়ে এখানে ইন্সপিরেশনাল রিলস স্ক্রিপ্ট জেনারেশন এটা চলে আসবে। এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। করে দেওয়ার পর এখানে আমাদের রিলস নেম দিতে হবে। সো আমরা যে রিলসটা তৈরি করবো তার একটা নাম দিয়ে দিলাম যে কোনো। তারপর এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমাদেরকে জাস্ট কিছু টপিক দিয়ে দিতে হবে। সো আপনার কাছে টপিক যদি না থাকে আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, অথবা বাংলায় লিখে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারেন। সো আমি এখানে 2টা টপিক দিয়ে দিলাম। টপিক দেওয়ার পর লিস্ট থেকে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমি মোটিভেশনাল সিলেক্ট করে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে আমরা এখান থেকে 5টা স্টেপটা তৈরি করে নিলাম। এখন আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করার জন্য ক্রিয়েটে ক্লিক করলে আমাদেরকে 5টি আইডিয়া দেবে। সো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে 4 নাম্বারটা কপি করে নিচ্ছি। চার নাম্বারটা কপি করে নেওয়ার পর এখন আমাদেরকে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। সো স্ক্রিপ্ট তৈরি করার জন্য একটু নিচে এসে আমাদেরকে এটার মধ্যে স্ক্রিপ্টটা পেস্ট করে দিব। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব। সো আমাদের স্ক্রিপ্টও হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এই স্ক্রিপ্টটা কপি করে নিতে হবে। স্ক্রিপ্টটা কপি করে এবার আমাদের কাজ হচ্ছে ভয়েস ওভার তৈরি করা। সো আমাদের স্ক্রিপ্ট জেনারেট করা শেষ। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভয়েস ওভার। এই রিলসের ক্ষেত্রে ভয়েস ওভার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যে ফুটেজটা রয়েছে এবং যে রিলেটেড ভিডিও রয়েছে সেই রিলেটেড ফুটেজ এবং ভিডিওর সাথে ম্যাচ করে আমাদেরকে ভয়েসটা নিতে হবে। সো আমরা যদি মোটিভেশনাল টাইপের রিলস তৈরি করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডিপ ভয়েস দিতে হবে। সো এই জন্য এই রিলস তৈরি করতে হলে অবশ্যই আমাদের ভয়েস ওভার থেকে খুব ভালো করে নজর দিতে হবে। সো আমরা এখন ভয়েস ওভার তৈরি করব। এর জন্য আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে। সো এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো এটা হচ্ছে 11 ল্যাব। 11 ল্যাবে আমি চলে যাচ্ছি। আসার পর এখান থেকে ট্রাই নাও ফর ফ্রি এখানে ক্লিক করার পর সাইন আপ উইথ গুগল এটা সিলেক্ট করে আমরা আমাদের যে কোনো একটা ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেব। সো আমরা ইমেলটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ।
সো আমাদের ওয়েবসাইটে চলে আসলো। এখন আমাদেরকে ভয়েসটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা মোটিভেশনাল ভিডিও তৈরি করবো, রিলস তৈরি করবো, সো আমাদেরকে ডিপ ভয়েস নিতে হবে। আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি ডিপ। এখানে অনেকগুলো ভয়েস টাইপ আসবে, আপনি আপনার পছন্দ মতো যে ভয়েসটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে দেবেন। তো এরপরে আমি এটার উপর ক্লিক করলাম, দেন অ্যাড টু মাই ভয়েস। সো আমার ডিপ ভয়েস সিলেক্ট করা হয়ে গেল। এখন আমাদেরকে স্ক্রিপ্টটা এখানে দিয়ে দিতে হবে। স্ক্রিপ্টটা দেওয়ার পরে জেনারেট স্পিচে ক্লিক করে দিতে হবে। সো জেনারেট স্ক্রিপ্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ভয়েসটা তৈরি হয়ে যাবে। সো ভয়েস আবার তৈরি হওয়ার পর এখন আমাদেরকে এটা ডাউনলোড করে নিতে হবে। সো এটা ডাউনলোড করার জন্য ডান সাইডের নিচে ডাউনলোড অপশনের উপর ক্লিক করতে হবে। সো আমাদের ভয়েস ওভার কিন্তু সো ফাইনালি আমরা 2টা ধাপ কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের 3য় ধাপ। এই ধাপে আমাদের ভয়েস ওভার এবং স্ক্রিপ্টের সাথে মিল রেখে আমাদেরকে স্টক ভিডিও খুঁজে বের করতে হবে। সো চলুন আমরা স্টক ভিডিও খুঁজে বের করি। সো স্টক ফুটেজ খুঁজে বের করার জন্য আমরা বেশ কিছু ওয়েবসাইট দেখতে পারি, যেমন পিক্সেল, পিক্সাবাই এবং পিন্টারেস্ট। আমি এখানে পিক্সাবেতে ঢুকে যাচ্ছি। পিক্সাবেতে অনেক ফ্রি স্টক ফুটেজ পাওয়া যাচ্ছে, যেগুলো আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন। সো আমি সবচেয়ে বেশি প্রিফার করি পিন্টারেস্ট। পিন্টারেস্ট থেকে ইজিলি ভিডিও নেওয়া যায়। আমি পিন্টারেস্টে চলে যাচ্ছি। আপনারা চাইলে সো পিন্টারেস্টে আসার পর এখন এক্সপ্লোরে ক্লিক করার পর আমাদেরকে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে ভিডিওগুলো সার্চ করতে হবে, আমাদের যে রিলেটেড ভিডিও লাগবে। সো আমরা আমাদের স্ক্রিপ্ট থেকে কিওয়ার্ড তৈরি করে নেব। কিওয়ার্ড তৈরি করার জন্য স্ক্রিপ্টটা কপি করলাম, দেন একটু নিচে এসে আমরা রিলস ভিজুয়াল জেনারেটরের মধ্যে স্ক্রিপ্টটা দিয়ে দেব। এরপর ক্রিয়েট কন্টেন্ট। আমাদের কিওয়ার্ড সব কিন্তু সিন্সগুলো তৈরি হয়ে যাচ্ছে। সো ডান সাইডে আমাদের কিওয়ার্ডগুলো রয়েছে। এখানে প্রতিটা সিন্সের জন্য 2-3টা করে কিওয়ার্ড দেওয়া আছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি কিওয়ার্ড কপি করে এখানে এনে সার্চ দেবেন। আমরা এটা সার্চ করে দিচ্ছি। এখানে ফটো এবং ভিডিও মিক্স আছে। সো আমরা এটা ফিল্টার করে নিব। ফিল্টার ভিডিও। সো আমাদের ভিডিওগুলো এখানে চলে আসছে। আপনার এখান থেকে যে ভিডিওটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করে নেবেন, অর্থাৎ আপনার সিন্সের সাথে ম্যাচ করে অথবা ভয়েস ওভারের সাথে ম্যাচ করে ভিডিওটা নেবেন। মনে রাখবেন ভিডিওতে যেন কোনো টেক্সট বা লেখা না থাকে। সো আমাদের এখান থেকে ভিডিও ডাউনলোড করতে হলে একটি এক্সটেনশন লাগবে, যেহেতু সরাসরি পিন্টারেস্ট থেকে কোনো ভিডিও ডাউনলোড করা যায় না। সো এই এক্সটেনশনটির লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে নিয়ে নেবেন। ভিডিও এক্সটেনশনটি অ্যাড করার পরে আমরা এটাকে পিন করে নিব। সো পিন করার পর এখন আমরা চলে যাব পিন্টারেস্টে। পিন্টারেস্টে আসার পর আপনার যে ভিডিওটি দরকার সেটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর উপরে পিন করা এক্সটেনশনটির উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে, যেখান থেকে আমরা ভিডিওটি ডাউনলোড করতে পারবো। আপনি আপনার ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নিন। সো আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে আমাদের যতটি ভিডিও দরকার ততটি ভিডিও আমরা ডাউনলোড করে নিব। এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনাদের ফুটেজগুলো কালেক্ট করতে পারে। সো ফুটেজ কালেক্ট শেষে এবার আমাদের এডিটিং ধাপ। এই ধাপে আমরা আমাদের স্ক্রিপ্টের সাথে ম্যাচ করে কতগুলো স্টক ভিডিও কিন্তু ডাউনলোড করে ফেললাম। এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এডিট করা। তো চলুন আমরা রিলসটি এডিট করে ফেলি। সো রিলস এডিট করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ক্যাপকাটের এই অনলাইন ওয়েবসাইটে। আপনার কাছে যদি ক্যাপকাট পিসি না থাকে তাহলে আপনি অনলাইন ওয়েবসাইটটি ইউজ করবেন। এটির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে আসার পর আপনাকে অবশ্যই ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো আমি আমার ইমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। সো এখন রেডি। আপনি চাইলে এখন এখানে অনলাইনে বসে এডিট করতে পারবেন। যেহেতু আমার পিসি ভার্সন আছে, সো আমি আমার পিসি ইউজ করব। সো ক্যাপকাট ওপেন করার পর ক্রিয়েট প্রজেক্ট।
এখানে আসার পর আমার ফুটেজগুলো এবং ভয়েস ওভারটি আপলোড করে দিব। সো আমরা এগুলা সবগুলা একসাথে সিলেক্ট করে নিব। এরপরে ওপেন করে এখানে নিয়ে আস। এখন আমাদের সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করলে আমাদের সবগুলো একসাথে অ্যাড হয়ে যাবে। তো আপনি চাইলে ডিসিলেক্ট করে একটি একটি করে আপলোড করতে পারেন। এখন আমাদের ভয়েস ওভারের সাথে ম্যাচ করে আমাদের ফুটেজগুলো সাইজ ছোট করে নিতে হবে, যেহেতু নিচে একবারে নিচে ভয়েস ওভার এবং উপরে আমাদের ফুটেজগুলো বেশি লম্বা। সো এগুলোকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আগে পিছিয়ে নিয়ে আসতে পারবেন আপনার ভয়েস ওভারের সাথে ম্যাচ করে। তো এগুলোকে এখন আপনি ছোট বড় করে নিতে পারেন। তো আমি এগুলোকে 4 থেকে 5 সেকেন্ড করে নিচ্ছি প্রতিটিকে। তো এটা আমার ভয়েস ওভারের সাথে ম্যাচ করা হয়ে গেছে। এখন আমি চাইলে এই জিনিসগুলো এখান থেকে ক্লিক করে ভিডিওর যত অডিও আছে ভিডিওর ভয়েসগুলো মিউট করে দিতে পারি। সো আমি এগুলো মিউট করে দিচ্ছি। এখন আমরা একটু প্লে করে দেখতে পারি। সো এখন আমরা আরেকটু সুন্দর করার জন্য ট্রানজিশনাল ইফেক্ট দিতে পারি। সো ট্রানজিশনাল ইফেক্ট দেওয়ার জন্য উপরে ট্রানজেকশন, এরপর আপনার যে ইফেক্টটি পছন্দ হয় সেই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই ইফেক্টগুলো দিলে দুইটা আলাদা ভিডিওর মাঝখানে সুন্দর একটা ট্রানজিশন চলে আসবে। সো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি। সো এটি টেনে এনে দুইটা ভিডিওর মাঝখানে দিয়ে দিব। সো এভাবে প্রতিটি ক্লিপের মাঝখানে আমি ভিডিওর ট্রানজিশনগুলো অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড করা শেষে এখন আমি ভিডিওটা একটু প্লে করে দেখতে পারি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওগুলোর মাঝখানে ট্রানজিশনাল ইফেক্টগুলো। এইবারে আমাদের কাজ হচ্ছে ক্যাপশন অ্যাড করা। সো উপর থেকে ক্যাপশনে ক্লিক করব, এরপরে ইংলিশ সিলেক্ট করে নিব। সো ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যাপশনগুলো তৈরি হয়ে যাবে। সো আমাদের ক্যাপশন তৈরি হয়ে গেছে। সবগুলো ক্যাপশন সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা ক্যাপশনগুলোকে ঠিকঠাক করে নিব, যেহেতু এটা একটা মোটিভেশনাল রিলস। সো আমরা এটা মাঝখানে রাখবো। এই পাশ থেকে আমরা আমাদের ফন্টের বিভিন্ন স্টাইল এবং কালার চেঞ্জ করে নিতে পারি। সো এখানে টেমপ্লেট, এখান থেকে আমার ফন্টটাকে আমি সাইজ একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর ফন্টটাকে অবশ্যই একটু বোল্ড রাখতে পারেন। বোল্ড রাখার পর আপনি চাইলে এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এছাড়াও অ্যালাইনমেন্ট, ফন্ট স্টাইল সব চেঞ্জ করতে পারেন। এটা আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। সো এখন আমরা একটু প্লে করে দেখি। সো এখানে আমার ফন্টটা একটু ছোট হয়ে গেছে। সো আমি আর একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আমরা একটু প্লেস করে নিচ্ছি। এবার একটু প্লে করে দেখা যাক। সো আমাদের মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস মিসিং রয়েছে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য এই ওয়েবসাইটটাতে চলে আসলাম। এটার লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আমরা এখান থেকে যে মোটিভেশনাল সিলেক্ট করা আছে সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটা একটা করে প্লে করে দেখতে পারি। সো আমরা এখান থেকে প্লে করে দেখছি। সো আমার এইটা পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো বা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডাউনলোড করে নেবেন। সো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে ইম্পোর্ট করতে হবে।
তো আমরা এটা ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করার পর এটাকে আমরা অ্যাড করে দেব। সো এটা অ্যাড হয়ে গেল। এখন আমরা এটাকে বাড়তি অংশটুকু কেটে দেব। সো বাড়তি অংশটুকু কেটে দিলাম। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে, যাতে আমাদের ভয়েস ওভারটা ক্লিয়ার বোঝা যায়। সো আমরা এবার একটু প্লে করে দেখি। সো আমাদের মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কম হয়ে গেছে। সো আমরা ভলিউমটা একটু বাড়াই দিই। রেডি। নাও আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে আমরা নাম দিয়ে দিব এবং এইখান থেকে আমরা চলে আসবো এক্সপোর্টে। এক্সপোর্টে আসার পর আমাদের ভিডিওটি কিন্তু সো ফাইনালি আমাদের ভিডিও মেক করা শেষ। এবার আমাদের দুইটা স্টেপ বাকি আছে। সেই দুইটা স্টেপ হচ্ছে যে কোনো একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা। সো আপনার যদি আগে থেকে একটি অ্যাকাউন্ট থেকে থাকে সেটি দিয়ে ইউজ করতে পারেন, তবে আমরা রিকমেন্ড করব আমরা যেভাবে দেখাবো সেভাবে আপনি একটি অ্যাকাউন্ট নতুন খুলে নিলেন। সো চলুন অ্যাকাউন্ট খোলা যায়। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য নেম এবং বায়ো তৈরি করব, সেটা এআই এর মাধ্যমে। তো এটা করার জন্য আমাদেরকে আবারও গ্রাভিরাইটে চলে আসতে হবে। গ্রাভিরাইটে আসার পর আমাদেরকে এখানে আমাদের পেজের অ্যাবাউট দিতে হবে। এরপর আমরা পেজটি দিয়ে কী করতে চাই সেটাও দিতে হবে। সো আমরা এখানে লিখে দিলাম। এটা আপনি চাইলে বাংলায় লিখে সেটা ট্রান্সলেট করে এখানে দিতে পারেন, অথবা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। দুইটা দেওয়ার পর এখানে ক্রিয়েট দিলে আমাদের কিছু নেম এবং বায়ো এখানে চলে আসবে। সেখানে আমাদেরকে 5টি নেম এবং বায়ো দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। নাও আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে, তাও এআই এর মাধ্যমে। সো আমরা একটা প্রোফাইল পিকচার তৈরি করি এখান থেকে লোগো বিল্ডার পর এখানে অনেক ধরনের লোগো আপনি তৈরি করতে পারবেন। আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। এখান থেকে আমরা কাস্টমাইজ প্রম্পটে চলে আসবো। আসার পর এখানে আমাদেরকে একটা প্রম্পট দেওয়া হয়েছে, জাস্ট আমাদেরকে ব্র্যাকেট দেওয়া অংশগুলো চেঞ্জ করতে হবে। সো এখানে আমরা আমাদের বিজনেস নেমটা দিয়ে দিলাম, বিজনেস টাইপ কন্টেন্ট ক্রিয়েটর। এখানে সাবজেক্ট অর্থাৎ আমাদের ইমেজটা কী হবে সেটা আমরা এখানে বলে দিব। সেখানে আমরা দিতে পারি টাইগার। দেন এখানে কালার 1, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা লিখে দেব। সো আমরা দিয়ে দিলাম সলিড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। দেন কালার 2, এখানে আমাদের সাবজেক্টটা কী কালারে কম্বাইন হবে সেটা আমরা এখানে বলে দিব। সো আমি এখানে দিয়ে দিলাম হোয়াইট অ্যান্ড ব্লু দিয়ে দেব। এবার আমাদেরকে আমাদের পেজের নামটা এখানে দিয়ে দিতে হবে। সো আমরা পেজের নামটা কপি করে আমি এখান থেকে কপি, সো আমাদের পেজের নেম দেওয়ার পরে এখান থেকে জেনারেট ইমেজে আমাদেরকে ক্লিক করতে হবে। জেনারেট ইমেজে ক্লিক করলে আমাদের জন্য একটি লোগো তারা তৈরি করে দিবে। সেখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে দারুণ একটি লোগো তারা দিয়ে দিয়েছে আমাদের কালার কম্বিনেশনের মিল করে। সেটাকে আমরা নিচ থেকে ডাউনলোড করে নিব। সেটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমরা আমাদের ভিডিওতে ওয়াটারমার্ক হিসাবে এই লোগোটি ইউজ করতে পারবো। এটাও আমরা নিচ থেকে ডাউনলোড করে নিব। তো দুইটা ইমেজে আমাদের ডাউনলোড করা শেষ। এখন আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখানে আসার পর আমরা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পর আপনি আপনার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এবার আমাদেরকে আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সো মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট। এবার আমাদেরকে কনফার্ম করতে হবে আমাদের ফোন নাম্বারটি। সো নেক্সটে ক্লিক করলে আমাদের ফোনে একটি কল আসবে, এসে অটোমেটিক আমাদের ফোনটি ভেরিফাই করে নিবে।
So, আমাদের কল চলে আসছে এবং এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে দিই। Then next, এবার আমাদের ইনফরমেশনটা আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারি। এখান থেকে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। Then next, এবার আমাদেরকে আমাদের নামটা বসায় দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম ইন্সপায়ার ভাই। সরি, এটা একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে ইউনিক পাবে, যাতে আপনাদের সাথে অন্য কারো ম্যাচ না হয়। সো আমাদের এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, আমরা এখানে 11 দিতে পারি। সো 11 দেওয়ার পর এটা অ্যাভেলেবল আছে, আমরা নেক্সট করেছিলাম অ্যান্ড আই এগ্রি। সো এখন আমাদেরকে যে প্রোফাইল পিকচারটা ছিল সেই প্রোফাইল পিকচারটা এখানে লাগাই দিতে হবে, যেটা আমরা এর মাধ্যমে তৈরি করেছিলাম। এখান থেকে অ্যাডে আসার পর এখান থেকে চয়েস ফ্রম গ্যালারি, এখানে আমরা আমাদের প্রোফাইল যে পিকচারটা ছিল সেটা এখানে লাগাই দিচ্ছি। আমাদের কাছে পারমিশন চাচ্ছে, আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দিব। তো পারমিশন দেওয়ার পর আমরা প্রোফাইল পিকচারটা আবার সিলেক্ট করে দিব। হয়ে গেল, এখানে আমরা ডান করে দিব। সো আমাদের এখন প্রোফাইলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন বাকি অংশগুলো আমরা সব স্কিপ করে দিব। সো এখন আমাদের প্রোফাইল রেডি। সো আমাদেরকে আরও কিছু কাজ করে নিতে হবে। কাজ করার জন্য আমরা প্রোফাইলে চলে আসবো, এরপর এডিট প্রোফাইল। আসার পর আমরা আমাদের বায়োটা সেট করে দিব, যেটা আমরা এর মাধ্যমে তৈরি করেছিলাম। এবার আমাদেরকে একটু নিচ থেকে সুইচ টু প্রফেশনাল প্রোফাইলে যেতে হবে। সো আমরা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ক্রিয়েটর, দেন নেক্সট। এরপরে বাকি অংশগুলো ওকে দিয়ে যাবেন। সো আমাদের প্রোফাইল এখন পুরোপুরি সেট। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এবার আমাদের শেষ স্টেপ, এই স্টেপে আমরা কিভাবে প্রফেশনালি ভিডিওটি আপলোড করব সকল রুলস মেনে সেটা দেখব। সো চলুন স্ক্রিনে চলে যাওয়া যায়। সো এইবার আমরা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে। ভিডিও সিলেক্ট করার পর নেক্সট। এবার আমাদের ভিডিওর জন্য ক্যাপশন এবং হ্যাশট্যাগ ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্যাচি ক্যাপশন এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ তৈরি করার জন্য চ্যাটজিপিটি ইউজ করব। সো আগে আমরা আরেকটি সেটিং করে নিই। তো নিচ থেকে মোর অপশনসে চলে যাব। এখানে আসার পর একবারে নিচে আপলোড হাই ক্যাপ কোয়ালিটি সিলেক্ট করে দেব। এবার আমরা বাকি কাজগুলো করব। ক্যাপশন তৈরি করার জন্য আমরা আমাদের আইডিয়াটা কপি করে নেব। কপি করার পর চ্যাটজিপিটি চলে আসব। চ্যাটজিপিটি আসার পর ট্রাই চ্যাটজিপিটি। এবার আমাদের যে কোনো একটা ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিব।
সো এইবার আমরা আমাদের আইডিয়াটা এইখানে দিয়ে দিব। আইডিয়াটা দিয়ে নিচে লিখে দেব আমাদের জন্য একটা ক্যাপশন তৈরি করে দাও। তো আমি আমার মতো লিখে দিলাম, আপনি চাইলে বাংলায়ও লিখে দিতে পারেন। সো এখন আমাদের জন্য একটা ক্যাপশন তৈরি হয়ে গেছে, সাথে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে। সো আমরা এই জিনিসগুলো আমাদের ভিডিও ক্যাপশনে এবং হ্যাশট্যাগুলো ক্যাপশনে অ্যাড করে দিব। এবার আমরা এগুলো আমাদের ভিডিওতে অ্যাড করে দেব। সো এখন আমাদের আরও একটি কাজ বাকি, সেটি হচ্ছে ভিডিওটা ক্যাচি করার জন্য থাম্বনেইল দেওয়া। সো থাম্বনেইল দেওয়ার জন্য আমরা আবার চলে আসলাম চ্যাটজিপিটিতে। এখান থেকে চলে যাব এক্সপ্লোর আসার পর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো ইমেজ জেনারেটর। সো ইমেজ জেনারেটরে যাওয়ার পরে নিচ থেকে স্টার্ট চ্যাট, এখানে আসার পর আমরা আমাদের আবারও এখানে দিয়ে দিব। সো আইডিয়াটা দেওয়ার পর আমরা নিচে দিয়ে বলে দিব যে আমাদের জন্য একটি থাম্বনেইল তুমি তৈরি করে দাও। সো আমি লিখে দিলাম মেক এ ইনস্টাগ্রাম রিলস থাম্বনেইল। সো এটাকে আমরা এন্টার করে দেব। সো কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য একটি থাম্বনেইল তৈরি করে দিবে। সো ইমেজ কিন্তু অলরেডি জেনারেট শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো আমরা এটা সেভ করব। সেভ করার জন্য নিচ থেকে অল ফাইল, এখান থেকে WEPP ডিলিট করে দিয়ে আমরা লাগিয়ে দেব PNG, দেন সেভ। সো আমাদের থাম্বনেইল রেডি। নাও আমরা এবার থাম্বনেইলটা এখানে অ্যাড করব। থাম্বনেইল অ্যাড করার জন্য আমরা একটু উপরে যাব। তো থাম্বনেইল অ্যাড করার জন্য আমরা কভারে সিলেক্ট করব, দেন নিচ থেকে ইমেজটা সিলেক্ট করে দেব। তারপর ডান। নাও আমাদের অল ইজ সেট। এখন আমরা চাইলে ভিডিওটা পোস্ট করে দিতে পারবো। আমাদের ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে গেছে। আমাদের ভিডিও পোস্ট হয়ে গেছে। এখন আমরা ভিডিওটার লুকটা দেখতে পাচ্ছি। সো ফাইনালি আমাদের কিন্তু ভাইরাল রিলস তৈরি করা এবং আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে আমরা প্রতিদিন 1 থেকে 2টি ভাইরাল রিলস তৈরি করব এবং কন্টিনিউয়াসলি আমাদের প্রোফাইলে আপলোড করতে থাকবো। একটা সময় দেখা যাবে যে আমাদের রিলসগুলো আস্তে আস্তে ভাইরাল হচ্ছে, এবং 1-2টি রিলস ভাইরাল হয়ে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের গ্রোথ অনেকটা বেড়ে যাবে, এবং পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করতে থাকবো তখন আমাদের ভিডিওগুলো বেশ ভালো একটা এঙ্গেজ হবে। সো আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।